আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকতা, আমরা এখন এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নুরুল্লাহপুর গ্রামে। এই গ্রামটি গড়ে উঠেছে ঐতিহ্যবাহী পদ্মা নদীর কোল ঘেঁষে। আমাদের ঐতিহ্যবাহী হার্ডেন্স ব্রিজের খুব পাশেই যে গ্রামটা, সেই নুরুল্লাহপুর গ্রামে এখানে অনেকগুলো ইটভাটা গড়ে উঠেছে অবৈধভাবে। আপনারা জানেন, অতি সম্প্রতি পরিবেশ মন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সরকারের পক্ষ থেকে, সেটা হচ্ছে অবৈধ ইটভাটাগুলোকে গুড়িয়ে দেবেন। কিন্তু আমরা এখানে যে দেখলাম যে একটি ইটভাটা এসেছি, ইটভাটার নাম হচ্ছে MRH। এই ভাড়ার মধ্যে শুধু খড়ি পোড়ানো হচ্ছে না, খড়ি কাটার জন্য একটা সমিল ইট ভাড়ার মধ্যে রেখে সেই ইট ভাড়াতে খড়ি কেটে সেই খড়ি দিয়ে ইট পোড়ানো হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানকার মালিক পক্ষকে পাইনি, যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে আমরা জানতে পেরেছি আশেপাশে থেকে যে এখানে কোনো পরিবেশের কোনো টিম অভিযান চালায়নি, অথবা জেলা প্রশাসন থেকেও কোনো অভিযান চালানো হয়নি। এখানে মোবাইল কোর্টের কোনো ঘটনা ঘটেনি, যার কারণে নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং ডিডার্সে কাঠ পুড়িয়ে নদী থেকে অবৈধভাবে মাটি সংগ্রহ করে কাঠ পুড়িয়ে ইট পোড়াচ্ছে এবং সেই ইট দিয়ে বাজার সরবরাহ করছে। ধন্যবাদ আমি জানাচ্ছি আপনাদেরকে। আমি ওমর ফারুক খান জুবায়ের, জেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন, সিরাজগঞ্জ। দর্শকবিন্দু, আপনারা দেখেন এই যে এখানে ইট ভাটার ভিতরেই একটি সমিল চালু করা হয়েছে। সমিলটা চলছে এবং এখানে যে খড়িগুলো কাটা হচ্ছে, এই খড়িগুলো দিয়েই কিন্তু ইট পোড়ানো হচ্ছে এবং আশেপাশে থেকেই এই খড়িগুলো সংগ্রহ করা হচ্ছে, আশেপাশের গাছগুলো কেটে। তো এখান থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি মালিকের সাথে, প্রশাসনের সাথে, কোনো পক্ষ থেকে আমরা কাউকে এখানে আনতে পারিনি। ধন্যবাদ।